চাল কুমড়ো আছে বাস্কেটের মধ্যে, একটু ডিপটা খুঁজুন না একটুখানি, দেখুন ওর মধ্যে কোথাও একটুখানি মাছের মাথা আছে নাকি। যে কোনো মাছের মাথা হলেই হয়, তাহলে চটপট এরকম একটা সুস্বাদু গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একদম সাবেকি আনা পদ্ধতিতে বানিয়ে ফেলুন মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখলাম। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করার অনুরোধ রাখলাম। তাহলে চলুন চটপট দেখে নিই কী কী লাগছে একবার। এখানে আমি মোটামুটি 1 কিলো ওজনের একটা চাল কুমড়ো নিয়েছি এবং গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়েছি, এই যে এই গ্রেটার দিয়ে। এবার যেটা করব, একটা মশলা বানিয়ে নিতে হবে। কী কী নেব তার জন্য? একটু আদা, একটু নারকেল, একটু লঙ্কা, আর কিচ্ছুটি নয়। এই যে পেস্টটা হয়ে গেছে আমাদের। এবারে যেটা করব, কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখানো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। আমার ঘরে ইলিশ মাছের মাথা ছিল, আপনাদের ঘরে যদি রুই কাতলা মাছের মাথা থাকে তাহলে সেটা দিয়ে একইভাবে করতে পারেন। মাছের মাথাগুলো ভালো করে ভেজে এবার তুলে দেব। এবারে ওই তেলে তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে নেব। সুন্দর যখন গন্ধ বেরোবে তখন মশলাটা দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে একটু। এবার একটা টমেটো দিয়ে দেবো। দিলাম হলুদ, দিলাম জিরে গুঁড়ো। এবারে যেটা করব, মাছের মাথাগুলো আমি একটুখানি ভেঙে নিয়েছি, সেগুলো এবারে দিয়ে দেবো। দিয়ে এবার মশলার সাথে মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার চাল কুমড়োটা দিয়ে দেবো। এত টেস্ট লাগে খেতে না, আপনার যদি এই চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে এইভাবে দেওয়া হয়, আপনি অন্য তরকারি সরিয়ে রেখে এটা দিয়ে ভাত খাবেন, এত টেস্টি হয়। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। আমি এটা জল দেবো না, 1 ফোঁটাও কিন্তু জল দেবো না, জল দিলে কিন্তু এর স্বাদ গেল। এবারে একটুখানি করে নাড়াচাড়া দেবো আর ঢাকা দিয়ে দেবো। এটা পুরো একদম গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। খানিকক্ষণ পর পর এরকম একটু নেড়ে চেড়ে দেবো। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট রান্না করব। এটা প্রায় হয়ে গেছে। এবারে দেব, এটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর মাছের মাথাটা দেওয়াতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর চাল কুমড়ো তো শরীরের জন্য ভীষণ ভালো। চাল কুমড়ো খেলে পিত্ত ঠান্ডা থাকে এবং অনেক গুণ চাল কুমড়োর। এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো। এবার হয়ে গেছে চাল কুমড়োটা। এবার মিষ্টি দেবো একটু। আমি এখানে বাতাসা দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এবার দেবো 1 চামচ ঘি, গাওয়া ঘি। এবারে দেব বাইন্ডিংয়ের জন্য একটু আটা। আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, চালের গুঁড়ো যদি থাকে, কিন্তু চালের গুঁড়ো সবসময় তো সবার ঘরে থাকে না, যার কারণে আটাটাই আমরা দিই। এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম সাবেকি মা কাকিমাদের হাতের মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনার পাশে আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেভাবে আমাকে সাপোর্ট করছেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপির সাথে। তাহলে চলি।